করো। এই ছবিটাতে কি দেখতে পাচ্ছ? আম। আম। কেমন আম এটা? কাঁচা আম। কাঁচা আম। এটা কি? পাকা আম। দেখতে কেমন এই কাঁচা আমটা? সবুজ। আর পাকা আমটা দেখতে হলুদ। এই কাঁচা আমটার স্বাদ কেমন? টক। আর এই আমের স্বাদটা মিষ্টি মিষ্টি। হ্যাঁ মিষ্টি। তাহলে দেখতে সবুজ আর এটা কি দেখতে হলুদ। তাহলে এটা কি হয়েছে? পরিবর্তন হয়েছে। হ্যাঁ, স্বাদের পরিবর্তন হয়েছে, দেখতে পরিবর্তন হয়েছে, তাই ঠিক আছে? জি। আর এটা কি? কলা। কলা। কলাটা যদি অনেকদিন বাইরে রেখে দেওয়া হয় কি হয়? পরিবর্তন হয়। হ্যাঁ, দেখতে কি হয়েছে? পরিবর্তন। স্বাদ কি একই রকম থাকবে? এটা জি না। একই রকম থাকবে না। এটা কি ছবিটাতে? এটি কাগজ। কাগজটা কি পুরানো হচ্ছে? আগুন দিয়ে পুরানো হচ্ছে। আগুন দিয়ে পুরানোর ফলে কি হয়েছে এখানে? হ্যাঁ, ধোঁয়া বলা হয়। তাহলে এটাও কি হয়েছে? পরিবর্তন। এটা কি? পেরেক। পেরেক। পেরেকটা এখানে একরকম আর এটা কেমন? এটা খয়েরি রঙের। হ্যাঁ, খয়েরি। খয়েরি রঙের। এটা কি হয়েছে? পরিবর্তন হয়েছে, তাই তো? এটা দেখো অনেকদিন রাখার পরে এটা কালারের পরিবর্তন হয়েছে। এরপর এটা কি? খাবার। সবজি বা খাবার। খাবার কি হচ্ছে এটা? রান্না হচ্ছে। রান্না করার পরে কেমন হয়েছে এটা? হ্যাঁ, পরিবর্তন। কালারের পরিবর্তন হয়েছে, স্বাদের পরিবর্তন হয়েছে, দেখতেও পরিবর্তন হয়েছে। তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এতক্ষণ ধরে যে দেখলাম ছবিগুলো সেটা কি? এক ধরনের পরিবর্তন। কি পরিবর্তন? সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এখন আমরা প্রথমে জানবো যে রাসায়নিক পরিবর্তনটা কি। যে পরিবর্তনের ফলে কোনো পদার্থ সম্পূর্ণ নতুন এক বা একাধিক পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পদার্থ বলে। এই পরিবর্তনের পর পদার্থকে আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। যেমন কাগজ পুরানো হয়েছে, এটা কি আগের অবস্থায় ফিরে যাবে? যাবে না। খাবারটা যেমন রান্না করা হয়েছে, এটা কি আগের অবস্থায় আনতে পারবে ফিরিয়ে? তারপরে যে ফলটা দেখলা, কাঁচা পাকা ফলটা, সেই ফলটা কি পাকা ফলটা কি কাঁচা অবস্থায় ফিরিয়ে আনা যাবে? যাবে না। তাহলে উদাহরণ আমরা দেখি, দুধ থেকে দই তৈরি করা, ফলমূলের পচন ধরা, পাতার রং পরিবর্তিত হওয়া, মোমবাতি জ্বলা, আতশবাজি পোড়ানো ইত্যাদি। তাহলে দুধ থেকে যে দই তৈরি হবে, দইটা কি আগের অবস্থায় ফেরানো যাবে? পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা দেখবো হচ্ছে এখন রাসায়নিক পরিবর্তনের যে বিস্তারিত সম্পর্কে আমরা এখন জানবো। যেমন কাগজে পুরানো, দেখো কি করা হয়েছে প্রথমে? কাগজটা হ্যাঁ, পুরানোর ফলে কি তৈরি হচ্ছে? ছাই এবং ধোঁয়া। তাহলে কাগজে পুরানো একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এর ফলে কাগজ ছাই, ধোঁয়া ও গ্যাসে রূপান্তরিত হয়, যেগুলো নতুন পদার্থ। কাগজ পুড়লে তার ছাই এবং ধোঁয়ায় পরিণত হয়, যা আর কাগজে ফিরে আসে না। এটা দেখো ফল পাকা। আমরা আগের ছবিতে দেখছি কি? এই ফলটা কি? কাঁচা আম। কাঁচা আম দেখতে কেমন? সবুজ। আর পাকা আমটা দেখতে হলুদ। তারপর এটা কি হয়েছে? স্বাদটা কেমন? টক। আর এই ফলের স্বাদটা কেমন? মিষ্টি। হ্যাঁ, তাহলে ফল পাকা একটি রাসায়নিক পরিবর্তন, কারণ ফলের ভেতরে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এর স্বাদ, রং ও গন্ধ বদলে যায়। তারপর আমরা দেখব যে রাসায়নিক পরিবর্তন লোহায় মরিচা ধরা। দেখো এটা কি? একটা পেরেক। এই পেরেকটা কি হয়েছে? অনেকদিন বাইরে রাখার ফলে এখানে কি হয়েছে? এটা মরিচা ধরে গিয়েছে। হ্যাঁ, কি রঙের দেখছো? খয়েরি রঙের একটা আবরণ পড়েছে। শক্ত লোহার উপর যে লালচে বা খয়েরি রঙের আবরণ পড়ে তাই হচ্ছে মরিচা বা জং। এর ফলে লোহা ভঙ্গুর হয়ে যায় এবং এটি একটি রাসায়নিক পরিবর্তন। এরপর দেখবা একটা খাবার রান্না করা। এটা কি হইছে? কাঁচা সবজি রান্না করে তরকারি বানানো হয়। এই যে কাঁচা যে সবজিটা রান্না করা হয়েছে, এরপরে কি হয়েছে? এটা পরিবর্তন হয়েছে। দেখতে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। তবে স্বাদে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। তাহলে জোড়া একটা কাজ আছে তোমাদের, এই জোড়া একটা কাজ দিব, এটা তোমরা এখন করবা।